মিঠি, তুই কি কোনো কারণে আমার উপরে অসন্তুষ্ট হয়ে আছিস মা? আমি তো তেমন কিছু বলিনি তোমাকে। না, আমার কাল থেকে তোর কথাবার্তা শুনে সেরমই মনে হচ্ছে। আমি যদি কিছু বলে থাকি সেটা তো নতুন কাকুকে বলেছি মা। তোমার কেন মনে হচ্ছে যে আমি তোমার উপর অসন্তুষ্ট হয়েছি? নতুন কাকুকে কিছু বলা মানে সেটা কি তোমাকেও বলা? না মা, তাছাড়াও তুমি কিরম একটা করে যেন কথা বলছো। আর তাছাড়া নতুন কাকুর সঙ্গে তো তুমি এইভাবে কখনোই কথা বলো না। নতুন কাকু না থাকলে সবটা কি আমরা নিজেরা? হ্যাঁ মা, আমাদের সমস্যা আমাদেরকেই সলভ করতে হবে, আমাদের পারতে হবে। সব ব্যাপারে তো সত্যিই নতুন কাকুকে বদল করা ঠিক নয়। নতুন কাকুর তো একটা নিজের জীবন আছে, সেও কি সারা জীবন শুধু আমাদের সমস্যা নিয়েই ভাববে? আরে বাবা, নতুনদা যদি সেরকম মানুষ হতো আমরা তো বলতেই পারতাম না কিছু। আমরা কোনো সমস্যায় আছি আর নতুনদা সেটা জানে না, সেটা তো নতুনদা নিজেই অ্যাকসেপ্ট করবে না রে। অ্যাকসেপ্ট করতে হবে পিসিমণি যে সব মানুষেরই জীবনে বদল ঘটে। নতুন কাকুরও সবকিছু দেখার চোখকে একটু বদল করা দরকার। সত্যি তো, আমরা তো তাহলে কোনোদিনই আর সেলফ ডিপেন্ডেন্ট হতে পারবো না। সব সময় শুধু এটাই ভাববো যে নতুন কাকু মাসিহার মতো আসবে আর আমাদের সমস্ত সমস্যা থেকে উদ্ধার করবে। তুই কি বলছিস মা? তাছাড়া কালকের ঘটনাটা তো আমরা কেউ নতুন কাকুকে জানাইনি। সেটাই তো বলছি যে মিটিলদির নতুন কাকুকে জানানোর কোনো প্রয়োজন ছিল না। আর মিটিলদিরও বা কি দরকার ছিল হঠাৎ করে আমাদের সমস্যার মধ্যে ঢুকে পড়ার, সেটাও আমি বুঝতে পারছি না। এই মেয়ে, এই তোর কি হয়েছে বলতো? হ্যাঁ, এরম ভাবে কথা বলছিস তুই? তুই তো আমাদের লক্ষ্মী সোনা মিঠি মারে, তুই কেন বদলে যাচ্ছিস বলতো? বা পিসিমণি, তোমাদের নিয়মের মতো কথা বললাম না বলে আমি পাল্টে গেলাম? তোমাদের নিয়মের বাইরে গিয়ে কথা বলেছি বলে সেটাতে আমার বদল হয়ে গেল? সত্যি তো মা, আমার মনে হয়েছে এই এত ঝড় ঝাপটা, এত ঝামেলা, প্লুটোর চলে যাওয়া, এই সব কিছু থেকেই আমার মনে হয়েছে। কি মনে হয়েছে? মনে হয়েছে নতুন কাকুর ওপর প্লুটোর একটা অভিমান ছিল। এই নিয়েও আমাকে কথাও শুনিয়েছে। নতুন কাকু তো এখন তোরই কাকু হয়ে গেছে, তোদের বাড়িতেই থাকে, এ বাড়িতে তো গেস্টের মতো আসে। আমি এখন বুঝতে পারি এটা ওর কাছে একটা অভিমানের জায়গা ছিল। চিরসখা সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।